আমাদের এলাকায় নাম আছে, কাম নাই। দোকানের নাম লিখছে ইবাদত স্টোর, মানে ইবাদত বন্দেগী দোকান। এখন গিয়া কয় যে ভাই একটু যায় নামাজটা দাও, নামাজ পড়ি। কয় ধুর বেটা, এখানে নামাজ হয় না কেন? কই যে এটা আমার ছেলের নামে নাম রাখছি, আমার ছেলের নাম ইবাদত। কয় তোমার ইবাদত কোথায়? কয় যে ওই যে দেখো রাস্তার উপর দাঁড়ায় পিশাব করতেছে। তার মানে নাম আছে নাইকি, দোকানের নাম লিখছে আলামিন স্টোর, ওজনে কম মালে ভেজাল। ও দোকানের নাম আলামিন স্টোর, কথা কোন ঠিক কিনা? তারপরে ছেলের নাম রাখছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ আব্দুল্লাহ চুরি করে বেড়াচ্ছে, ওর নাম কি? ওর নাম আব্দুল্লাহ। এটা হয় কোনোদিন? সেই জন্য বাংলাদেশের এক শিল্পী বলেছে, সে যে পথে পথে ভিক্ষা করে, সে যে পথে পথে ভিক্ষা করে, বাদশা মিয়া নাম তাহার, হায় বাঙালি নামের কি বাহার। পথের মাঝে ভিক্ষা করে, নাম কি? কয় নাম আমার বাদশা। বাদশায় ভিক্ষা করে। মেয়ের নাম রাখছে মরিয়াম। উড়না ছাড়া রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। কিরে উড়না নাই কেন? কয় যে হুজুর আল্লাহ একদিন জান্নাতে নেবে, এই নেবে, উড়না দিয়ে কি করব? কয় যে কিভাবে তুই জান্নাতে যাবি? কয় হুজুর বলেছে কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিয়ে বলবে ইয়া মরিয়াম কুম, বলার সাথে সাথে কোটি কোটি মরিয়ামেরা উঠে যাবে। আল্লাহ সেই দিন ডাক দিয়ে বলবে, এরে মহিলারা, আমি তো তোদের ডাকি না, ঈসার মা মরিয়ামের ডাকছি, তোরা উঠলি কেন? ওরা বলবে আল্লাহ তুমি কইছো ইয়া মরিয়াম কুম, তাই আমরা উঠে গেছি। আল্লাহ তখন বলবে মরিয়ামেরা, আমার নবীর মায়ের সাথে মহব্বত করে করে নামগুলি রেখেছো, আমি তোমাদেরকে জান্নাতে দিয়ে দিলাম। এটা যারা সুবহানাল্লাহ কইছেন, এটাই আমার সমস্যা। কারণ ঈসা মা মরিয়ম তিনি গোসল করতেছেন পর্দা করে, লক্ষ্য করলেন পর্দার মধ্যে একজন পুরুষ মানুষ দাঁড়িয়ে আছেন। তিনি বললেন তুমি কে? তোমারে তো চিনলাম না। ইন কুনতা তাকিয়া, যদি খোদা বীর হও, মুত্তাকি হও, বের হয়ে চলে যাও। ও বলল মরিয়াম আমি দুনিয়ার সাধারণ কোন পুরুষ নই, আমার নাম হলো জিবরাইল। মরিয়াম কয় আমি শুনছি জিবরাইল নবীদের কাছে যায়, আমি তো নবী না, তুমি আমার কাছে কোন কারণে আসছো? জিবরাইল ডেকে বলে মরিয়াম আমি জানি তুমি নবী না, কিন্তু তোমার জন্য একটা সুসংবাদ আছে, আমার আল্লাহ তোমারে নবীর মা বানাবে। সুবহানাল্লাহ। মরিয়াম বলে আমার তো বিয়েই হয় নাই, মা হব কেমন করে? মরিয়াম ভালো করে জানতো বিয়ে না হলে মা হওয়া যায় না, কিন্তু আমার দেশে অনেক মরিয়াম আছে বিয়ের 3 মাস আগেই তারা মা হয়ে যায়। এরকম মরিয়াম যদি তওবা না করে মরে যায়, ওই মরিয়াম গুলো শুধুমাত্র মরিয়াম নাম রাখার কারণে কি আল্লাহর জান্নাতে যাবে? তাহলে আপনাদের সুবহানাল্লাহ ফেরত নেন। আমার কাছে কইরা বাঈদ, অল্প সময়ের মধ্যে হুদুদ পাখি এসে হাজির হয়ে গেল। আল্লাহর পয়গম্বর সুলাইমান বললেন হুদুদ রে, আমি তোমার মৃত্যুদণ্ড দিছি, তুমি আমার উইদাউট পারমিশনে চলে গিয়েছো। হুদুদ ভয় পাই নাই, পাও ধরে মাপ চাই নাই, ক্ষমা ভিক্ষা করে নাই, জান ভিক্ষা চাই নাই। একটা পাখির থেকে শিক্ষা নেন, একটা পাখি সে তার প্রাণ ভিক্ষা চাই নাই, মৃত্যুদণ্ড হয়েছে। তার মানে গোটা পৃথিবীতে যারা আল্লাহর বান্দা, যাদের মৃত্যুদণ্ড হয়েছে, তারা পৃথিবীর কোন মানুষের কাছে প্রাণ ভিক্ষা চায় না। কারণ একমাত্র প্রাণ ভিক্ষা দেবার মালিক কে? একটা পাখির থেকে শিক্ষা নাও, এটা কাহিনী না, এটা হলো বাস্তবতা। ঠিক কিনা বলেন?